My dear students, welcome to my class. First of all, I would like to introduce myself. Here I am with you, Taposh Chandra Sutradhar, Assistant Teacher of Bogura Cantonment Board High School. Today I am going to take your English second paper class. If anyone asks you a question, do you like flowers? Probably your answer will be yes, I like flowers very much. এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য I like flowers very much. সার্কেলের মধ্যে লাইক শব্দটি লাল বৃত্তের মধ্যে আছে। But my question is, what is the part of speech of the word in the circle? Yes, your answer is absolutely right. Verb. Here like is a verb. So আজকে আমাদের টপিক হচ্ছে right form of verbs. After the lesson you will be able to write the sentences using right forms of verbs. Fill in the gaps with right forms of verbs and correct mistakes and rewrite the passage with the right forms of verbs. So তোমাদের সবার কথা চিন্তা করে আমি আজকের ক্লাসটি বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে ক্লাসটি নিব। আশা করি hopefully the class will be very fantastic for all of you. Let's enjoy the class. Here we can see the picture of rising sun. Yes, the sun rises in the east. এটা আমরা সবাই জানি because এটা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন সত্য থাকে তাহলে সেই বাক্যটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইয়েস, ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ অর হুইচ হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইট উইল বি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডু ইউ নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? আমি জানি তোমরা সবাই ইতিমধ্যে টেন্সের সকল স্ট্রাকচার জেনেছ, বুঝেছ। তারপরও আমি আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই কারণে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্বের সাথে এস বি এস যুক্ত হয়েছে। আর আমরা এটাও জানি ইফ দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেয়ার উইল বি এস অর ইয়েস উইথ দ্য ভার্ব। দ্যাটস ওয়াই হিয়ার ইজ রিটেন রাইজেস। ওকে, সো নেক্সট ওয়ান, হি রিডস দ্য হোলি কোরআন এভরি ডে। এখানে আমরা একটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি এভরি ডে। ইয়েস, যদি এভরিডে থাকে তাহলে সেই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। শুধু এভরিডে না, চলো আরও কিছু শব্দ জেনে নেই। ইফ ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ এভরিডে, ডেইলি, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা ইতিমধ্যে জেনেছো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী। সেই অনুসারে এখানে হি রিডস দ্য হোলি কোরআন, এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিড ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, আর হি থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। ওকে, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে ব্যাটিং করছে, ক্রিকেট খেলছে। হ্যাঁ, হিজ নেম ইজ রানা। রানা ইজ প্লেয়িং ক্রিকেট নাও। এখানে একটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি নাও। যদি সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। যেমন আমরা স্ট্রাকচারটা যদি মনে করে নিই, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাটস ওয়াই রানা ইজ প্লেয়িং ক্রিকেট। Here Rana is subject. According to the subject, auxiliary verb is used here and verb plus ing playing. Okay. I have recently visited Cox's Bazar. Recently, here blue color is a word recently. If in the sentence there is recently, already, just now, lately, ever, yet, the sentence will be present perfect tense. Do you know the structure of present perfect tense? আশা করি সবাই জানো। তারপর আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস
verb in past participle form plus object plus extension. According to the subject, have or has is used. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন হ্যাজ উইল বি ইউজড। অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান, হিয়ার ইজ এ সেন্টেন্স, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ। এখানে শুড যে শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটা একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্বের পর অলওয়েজ কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। শুড, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কয়েকটা মডাল অক্সিলিয়ারি ভার্বের নাম বলো তো দেখি, চলো আমার সাথে তোমরা সবাই মিলিয়ে নাও। শেল, শুড, ক্যান, কুড, উইল, উড, মাইট, উড রেদার, হ্যাড বেটার, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলির পর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। সেই কারণে এখানে উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসেছে, দ্যাট মিন্স V1। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। এখানে দেখতে পাচ্ছ ফর আছে, শুধু ফর না, যদি ফর অথবা সিন্স থাকে তাহলে এরপরে একটা সময়ের কথা উল্লেখ থাকবে, সেটা পিরিয়ড অফ টাইমস হতে পারে অথবা পয়েন্ট অফ টাইমস হতে পারে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? ইয়েস, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সেই কারণে এখানে ইটের সাথে হ্যাজ বিন বসেছে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা একটু আগেও জেনেছি যে হ্যাজ বসে, সেই কারণে আমরা হ্যাজ বিন বসিয়েছি। ওকে, নেক্সট ওয়ান, ওয়ান্স দেয়ার লিভড এ প্রিন্সেস। এখানে দেখো ওয়ান্স একটা শব্দ আছে, এই ওয়ান্স শুধু নয়, ওয়ান্স ছাড়াও আরও অনেক শব্দ আছে, যেমন এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, লাস্ট সেঞ্চুরি ইত্যাদি যদি থাকে, এবং ইয়েস্টারডে, যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করব। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা করতে চাই তাহলে আমাদের স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব ইন পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, এখানে আমরা একটা চমৎকার নিয়ম শিখতে যাচ্ছি। এই নিয়মটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, আমাদের কাজে লাগে। এখানে দেখো বিফোর আছে, বিফোর এবং আফটার, এই দুইটা বিষয় আমরা যদি চিন্তা করি। বিফোর, এই আমরা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করা হয় যে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি, আসলে হোয়াট ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ পাস্ট পারফেক্ট টেন্স, আমার সাথে একটু বলেন, আমি বাংলায় বলে দিচ্ছি যাতে সহজেই বুঝতে পারো। যেমন অতীতকালে যদি দুইটা কাজ সংগঠিত হয়, সেই দুইটা কাজের মধ্যে যেই কাজটা অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত হবে, মানে আগে সংগঠিত হবে, সেটা বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন এখানে বলেছে কি যে তারা বেল পড়ার, ঘন্টা পড়ার আগেই কি হয়েছে? স্কুলে পৌঁছেছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে? স্কুলে পৌঁছানো, যেই কারণে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারছি যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। দেখো এখানে দিয়ে দিয়েছি, দাগ দিয়ে বুঝে ইন্ডিকেট করেছি যে বিফোরের আগে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসেছে। তাহলে স্ট্রাকচারটা যদি আমি বলি এভাবে যে পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই স্ট্রাকচারটা তোমরা মনে রাখবা, একেবারে মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবা যে পরবর্তীতে যে কোনো শূন্যস্থান যদি এই স্ট্রাকচারে আসে সহজেই পারবা। ওকে, নেক্সট, এটার মতো করে আফটার সম্পূর্ণ বিপরীত, জাস্ট অপোজিট দ্য প্রিভিয়াস রুল। ওকে, যেমন এখানে বল দ্য চিলড্রেন ওয়েন্ট টু দেয়ার বেড আফটার দে হ্যাড ফিনিশড দেয়ার স্টাডি। তাহলে এখানে দেখো আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট বসেছে এবং আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে, যেটা একেবারে পূর্বের যে নিয়মটা আমি বলেছি তার সম্পূর্ণ বিপরীত। ওকে, হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, এইভাবেই স্ট্রাকচারটা আমাদের মুখস্থ করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার
প্লাস পাস্ট পারফেক্ট। তোমরা অবশ্যই খাতায় এগুলি লিখে ফেলবে, এই নিয়মগুলো রুলসগুলো খাতায় লিখে নোট করে ফেলবে এবং সেগুলি শিখে ফেলবে। তাহলে দেখবে যে শূন্যস্থান রাইট ফর্ম ভার্ব থেকে আমাদের যে একটা শূন্যস্থান আসে সেটা সহজেই তোমরা পারবে। ঠিক আছে, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যে কি করছে, উই স দেম প্লেয়িং, আমরা তাদেরকে খেলতে দেখেছিলাম। এখানে খেলতে দেখেছিলাম, স ইজ এ ফাইনাইট ভার্ব। আবার দেখো প্লে একটা ভার্ব, বাট এখানে আইএনজি যোগ করা আছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? এটার নিয়মটা এখনো শেষ হয়নি, অপেক্ষা করো। আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি, দেখো এখানে দ্য বয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব। এই যে এখানে ওয়ান্টেড ফাইনাইট ভার্ব, বাট তারপরে কি আছে, টু ক্লাইম্ব। The boys wanted to climb the tree. The boys wanted to climb the tree. এখানে দেখো টু প্লাস ভার্ব বসেছে V1, that is called infinitive. 2 plus verb 1 is called the infinitive. তাহলে এটা কখন হবে? যখন দুইটা ভার্ব থাকবে একটা সিম্পল সেন্টেন্সে। তোমরা নিশ্চয়ই জানো যে সিম্পল গঠন অনুসারে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স দেয়ার আর 3 কাইন্ডস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটার মধ্যে যখন সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে তখন আমরা পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করব। আর যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা টু বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার, তোমরা একটু দেখে নাও, লিখে নাও। অবশ্যই এখান থেকে দেখে দেখে রুলসগুলো লিখে নেবে। ঠিক আছে, আবারও আমি বলছি, যখন দুইটা ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর যদি কোনো উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে আমরা টু বসাবো। ওকে, ইট ইজ হাই টাইম ফার্মার্স প্ল্যান্টেড প্যাডি। এখানে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যেখানে ইট ইজ হাই টাইম আছে। শুধু ইট ইজ হাই টাইম না, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই ফ্যান্সি, আই উইশ, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম করব। দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট ফর্ম করে নিব। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেই কারণে দেখো এখানে ইট ইজ হাই টাইম আছে, তারপরে ফার্মার্স হচ্ছে সাবজেক্ট, আর তারপরে প্ল্যান্ট শব্দটা হচ্ছে ভার্ব, এটা পাস্ট ফর্ম করা হয়েছে প্ল্যান্টেড। ঠিক আছে, ইট ইজ হাই টাইম থাকার কারণে। তাহলে তোমরা যদি দেখো বাক্যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, আই ফ্যান্সি, আই উইশ এরকম থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করবে। ওকে, এবার তোমাদের মূল্যায়ন করার পালা। দেখি তোমরা আমার সাথে উত্তরগুলো একটু মিলাতে পারো কি না। আমি যেই রুলসগুলো ইতিমধ্যে আলোচনা করেছি তার মধ্যে থেকেই মূল্যায়ন করছি। শি রিড এ বুক নাও, এখানে দেখতে পাচ্ছ নাও কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেই কারণে ইজ রিডিং হবে। তারপর দ্য গার্লস ব্রেকেট আছে এনজয় ভেরি মাচ ইন দ্য লাস্ট পহেলা বৈশাখ। হ্যাঁ, এখানে লাস্ট আছে, আমরা বলেছি যদি লাস্ট, অ্যাগো, তারপরে লং অ্যাগো, ওয়ান্স, ইয়েস্টারডে এগুলি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? এনজয়েড। ওকে, ইউর অ্যান্সার ইজ রাইট। নেক্সট ওয়ান, দে টেক দেয়ার টিফিন আফটার দে ফিনিশ দ্য লেসন। দেখো এখানে আফটারের নিয়মটা বলেছিলাম, যেটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যে আফটারের পূর্বে কোন টেন্স হবে? ইয়েস, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। সেই স্ট্রাকচার অনুসারে দেখো পাস্ট ইনডিফিনিট বসেছে আফটারের পূর্বে, আর আফটারের পর বসছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ফিনিশড। বুঝতে পেরেছো? চলো আরও কিছু কাজ করি। দ্য বয়েজ ফ্লাই কাইটস সিন্স মর্নিং। দেখো সিন্স অথবা ফর, আমি বলেছিলাম সিন্স অথবা ফরের পর যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে দ্য বয়েসের সাথে হ্যাভ বিন বসবে আর ভার্বের সাথে আইএনজি মিলিয়ে নাও। তারপরে চিলড্রেন লাইক টু প্লে, এখানে চিলড্রেন কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু থার্ড পারসন প্লুরাল প্রেজেন্ট ইনডিফিনিটে জানি যে ভার্বের সাথে কোনো অ্যাসবান ইএস যোগ হবে না, আর সিঙ্গুলার হলে এসবি এর যোগ হতো। থার্ড পারসন সিঙ্গুলারের পর ভার্বের সাথে এসবি এর যোগ, তাহলে কি উত্তর কী হবে? ইয়েস, তোমার উত্তর সঠিক হয়েছে, লাইকই হবে। দ্য ওমেন অ্যান্ড হার চিলড্রেন ওয়েন্ট হোম বোর্ড অন এ কার্ট। দেখো এখানে বোর্ড আছে, এর আগে একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব ওয়েন্ট। তা আমরা বলেছিলাম যদি সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দ্যাট মিনস ইট উইল বি প্রেজেন্ট পার্টিসিপল। সো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অফ বোর্ড? ইয়েস, অ্যান্সার ইজ রাইট, বোর্ডিং।
নেক্সট ওয়ান, ইট ইজ টাইম টু গিভ ইউ দ্য HW। এইভাবে তোমাদের পরীক্ষায় একটি শূন্যস্থান থাকবে যেটা তোমাদেরকে পূরণ করতে হবে। আমি শূন্যস্থানটা পূরণ করে একটু পড়ে শোনাচ্ছি, আর এই আলোকে তোমরা এই HWটা করে অবশ্যই গুগল ক্লাসে কমেন্টে তোমরা ছবি তুলে আপলোড করতে পারো, অথবা কমেন্ট করেও জানাতে পারো, অথবা কোনো প্রবলেম থাকলে আজকের লেকচারে কোনো সমস্যা থাকলে সেটাও জানাতে পারো, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, ইট, গো, অন অ্যান্ড অন। কারেক্ট অ্যান্সার তোমরা নিজেরা লিখবা, আমি বলবো না। অবশ্যই কারেক্ট অ্যান্সারগুলো তোমরা লিখে নিতে হবে। তারপরে আমি জাস্ট রিডিং পড়ে শোনাচ্ছি। ইট ব্রেকেটে আছে টেক ইন দ্য নেগেটিভ ফর্ম। দেখো এখানে একটু খেয়াল করে, নেগেটিভ ফর্ম কি তোমাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে হলে আমরা জানি যে সাবজেক্টে পরে ডু নট, ডাজ নট, ডিড নট বসে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ডু নট, ডাজ নট ব্যবহার করব। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট। বুঝে নিও কীভাবে উত্তরটা, আমি বলবো না, অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করবে। তারপরে ডি নাম্বার বলছে লস্ট হেলথ মে বি আছে, বি মডাল অক্সিলারি ভার্বের পর যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, তাহলে রিগেইনের পাস্ট পার্টিসিপল হবে। উত্তরটা লিখবা। ঠিক একইভাবে পরেরটাও আছে, ক্যানট বি আছে, রিকভার্ড। তারপরে নোবডি ডেস্কটপ দ্য সিসলেস অনার্ড মার্চ অফ টাইম। তাহলে এখানে দেখো নোবডি আমরা যদি ব্যবহার করি, কেউ থামাতে পারে না, পারা ইংলিশ হচ্ছে ক্যান, আমরা এখানে ক্যান ইউজ করতে পারি। নোবডি ক্যান স্টপ। ওকে, উত্তর বলে দিলাম। তারপরেও তোমাদের আশা করি সবাই বুঝতে পেরেছো। সাকসেস ইন লাইফ, এখানে সাকসেস হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের সাথে আসবে এর যোগ হবে। ইফ উই মেক, এখানে ইফ উই মেক আছে, উই সাবজেক্ট, সেই অনুসারে বসাবে। আশা করি সবাই তোমরা HWটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। আর এটা বইয়ের একটা শূন্যস্থান, এটা বইয়ে আছে তোমাদের মডেল কোয়েশ্চেন, সেই অনুসারে আমি এটা দিয়েছি। তা আশা করি তোমরা সবাই উত্তর লিখতে সক্ষম হবে, ঠিক আছে? তো আজকের মতো তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং দি ক্লাস।